এবং যারা আন্দোলনকারী তাদের বক্তব্য হচ্ছে ছাদ থেকে কিন্তু তাদের উদ্দেশ্যে ঢিল ছোড়া হচ্ছে এবং পুলিশের তরফে যারা আন্দোলনকারী তাদেরকে বোঝানোর চেষ্টা হচ্ছে। কলকাতার আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের প্রতিবাদে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানকে ঘিরে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিয়েছে কলকাতা ও হাওড়ার বিভিন্ন এলাকা। নবান্ন অভিযানে অংশগ্রহণকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশ ও আন্দোলনকারীদের অনেকে আহত হয়েছে বলে জানা গেছে। নিহত তরুণী চিকিৎসকের জন্য ন্যায় বিচার চেয়ে এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে এই নবান্ন অভিযানে ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। প্রথম দিকে এই কর্মসূচি শান্তিপূর্ণ থাকলেও সাতারাগাছি এবং হাওড়া ব্রিজ সংলগ্ন এলাকায় মিছিলে সামিল একাংশ ব্যারিকেড ভেঙে এগিয়ে আসতে চাইলে তাদের পুলিশি বাধার সম্মুখীন হতে হয়। সেই সময় পুলিশকে নিশানা করে পাথর ছোড়া হয় বলে অভিযোগ রয়েছে। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে, জল কামান ব্যবহার করা হয়, কাঁদানে গ্যাসের সেলও ছোড়া হয়। আবার আন্দোলনকারীদের পাল্টা অভিযোগ, পুলিশ আগে লাঠিচার্জ করেছে। সাঁতরাগাছি স্টেশন, হাওড়া ময়দান, হেস্টিংস এবং অন্যান্য অঞ্চলেও নবান্ন অভিযানে সামিলদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। এই ঘটনায় রাজ্যের বিরোধী দল বিজেপির নেতা শুভেন্দু অধিকারী বলেন, বহু জায়গা থেকে অত্যাচারের খবর আসছে। ছাত্র সমাজের ডাকে সাধারণ মানুষ সাড়া দিয়েছেন। তাদের ওপর অত্যাচার চলছে। অবিলম্বে পুলিশকে এটা বন্ধ করার আহ্বান জানান তিনি। নিউজ ডেস্ক, জনতার মুখোমুখি।